আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এর প্রয়োজনীয় সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের যে সকল সূত্র খুবই প্রয়োজন সেই সকল সূত্র নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের মাঝে। এই সূত্রগুলো তোমরা অবশ্যই খাতা কলমে লিখে রাখতে পারো, পরবর্তীতে অনুশীলনের অঙ্ক করার জন্য প্রয়োজন হবে। তো চলো শুরু করা যাক ইনশাআল্লাহ। আজকে প্রথমেই শুরু করবো গাণিতিক গড় অ্যারিথমেটিক মিন। তো আমরা জানি উপাত্ত সমূহের সংখ্যাসূচক মানের সমষ্টিকে যদি উপাত্ত সমূহের সংখ্যা দিয়ে ভাগ করা হয় তবে গাণিতিক গড় পাওয়া যায়। মনে করি উপাত্ত সমূহের সংখ্যা n এবং এদের সংখ্যাসূচক মান x1 x2 x3 xn। তাহলে 20 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে। প্রাপ্ত নম্বর গাণিতিক গড় নির্ণয় করো। এখানে যেহেতু 20 জন শিক্ষার্থীর ব্যাপারে বলা হয়েছে, তো n এর মান হবে 20, আর x1 এর মান হবে 40, x2 এর মান হবে 41, x3 এর মান হবে 45, এইভাবে x4 x5 করে আমরা চলকের মানগুলো এখান থেকে পাবো। আর গাণিতিক গড় নির্ণয়ের যে সূত্র, উপাত্ত সমূহের সমষ্টি উপাত্ত সমূহের সংখ্যা। তো যতগুলো এখানে উপাত্ত রয়েছে সবগুলো উপাত্তকে যোগ করে উপাত্ত সমূহের সংখ্যা অর্থাৎ n এর মান 20 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত গাণিতিক গড় পেয়ে যাব ইনশাআল্লাহ। এবার আলোচনা করব সংক্ষিপ্ত গড় নিয়ে। সংক্ষিপ্ত করিতে গড় নির্ণয়ের জন্য আমাদেরকে একটি সারণী তৈরি করতে হবে। এক্ষেত্রে যে কলামগুলো থাকবে তা হলো শ্রেণী ব্যবধান থাকবে, শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে যেটাকে xi দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যা fi দ্বারা প্রকাশ করা হয়, বিচ্যুতি সংখ্যা থাকবে বা ধাপ বিচ্যুতি থাকবে। লাস্ট কলামে যেটা থাকবে গণসংখ্যা গুণন ধাপ বিচ্যুতি বা বিচ্যুতি fi/ui। সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্র হচ্ছে গড় বার x সমান a প্লাস সামেশন fi/ui ভাগ n গুণন h। এখানে চলকগুলোর পরিচয় তুলে ধরা হয়েছে, যেখানে বার x হচ্ছে গাণিতিক গড়, a অনুমিত গড়, n হচ্ছে মোট গণসংখ্যা, h হচ্ছে শ্রেণী ব্যবধান এবং সামেশন fi/ui হচ্ছে ধাপ বিচ্যুতিকে সংশ্লিষ্ট শ্রেণীর গণসংখ্যা দ্বারা গুণ করার পর সেগুলো গুণফলগুলোর সমষ্টি, গুণফলগুলো যোগ করতে হবে। তারপরে আমরা দেখব প্রচুরক। মোট কোন উপাত্তের যে সংখ্যা একাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যায় উপাত্তের প্রচুরক। একটি উপাত্তের এক বা একাধিক প্রচুরক থাকতে পারে। একটি উপাত্তের কোনো সংখ্যায় যদি একাধিকবার না থাকে তবে সেই উপাত্তের কোনো প্রচুরক নেই। উপাত্তের মধ্যে যে সংখ্যা সবচেয়ে বেশি বার থাকে সেটি প্রচুরক। আর যদি দেখা যাচ্ছে কোনোটাই বেশিবার নাই, সমান সমান সবাই, তাহলে কোনো প্রচুরক নেই। শ্রেণী বিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়ের নিয়ম সূত্র হচ্ছে প্রচুরক সমান l প্লাস ব্র্যাকেট f1/f1 প্লাস f2 ব্র্যাকেট ইন্টু h। এখানে l হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, f2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, h হচ্ছে শ্রেণী ব্যবধান। আমাদের এগুলো জানতে হবে। শ্রেণীবিন্যাস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের নিয়ম, শ্রেণী ব্যবধান যদি থাকে তাহলে কি হবে, শ্রেণীব্যাপ্তি কলাম, 3টা কলাম করতে হবে। 3টা কলামের মধ্যে একটা হবে শ্রেণীব্যাপ্তি, 2 নম্বরটা হবে গণসংখ্যা, 3 নম্বরটা হবে ক্রমযোজিত গণসংখ্যা। অর্থাৎ আমাদের শ্রেণীব্যাপ্তি এখানে টোটাল গণসংখ্যা যোগ করতে হবে, আর এই মধ্যক নির্ণয়ের জন্য কিন্তু আমাদের ক্রমযোজিত গণসংখ্যা দরকার হয়। ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বাহির করব আমরা? ক্রমযোজিত গণসংখ্যা প্রথমটা এখানে প্রথমেই হবে, তারপরে ক্রমযোজিত গণসংখ্যা কী হবে, এই ক্রমযোজিত গণসংখ্যা আর এখানকার গণসংখ্যা যোগ করে এখানকার ক্রমযোজিত গণসংখ্যা হবে। তারপরে এই ক্রমযোজিত গণসংখ্যা পরের গণসংখ্যার সঙ্গে যোগ হয়ে এখানে ক্রমযোজিত গণসংখ্যা পাওয়া যাবে। আর মধ্যক নির্ণয়ের জন্য সূত্র l প্লাস ব্র্যাকেট n/2 মাইনাস fc ব্র্যাকেট ইন্টু h ভাগ fm। এখানে l সমান কি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এই যে মধ্যক শ্রেণীতে আমরা পাইলাম
মধ্যক শ্রেণীর যে সবচেয়ে ছোট সংখ্যা এটা হচ্ছে নিম্ন সীমা। আর এফসি কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা, অর্থাৎ এটা যদি মধ্যক শ্রেণী হয় তাহলে এই যে এখানকার যে ক্রমজয়িত গণসংখ্যা আছে এর উপরেরটা হবে এফসির মান। এফ এম এর মানটা কি হবে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ এই যে মধ্যক যে শ্রেণী হইল এই মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা হবে এফ এম এর মান। এই হচ্ছে শ্রেণী ব্যবধান। তারপরে আমরা দেখব হচ্ছে শ্রেণীবিন্যাস উপাত্তের মধ্যক নির্ণয়ের নিয়ম। যদি শ্রেণী ব্যবধান না থাকে তাহলে কি হবে, মোট যে উপাত্ত দেওয়া থাকবে এই উপাত্তগুলো ছোট থেকে বড় থেকে সাজাতে হবে অথবা বড় থেকে ছোট থেকে সাজাতে হবে। সাজানোর পরে আমাদেরকে দেখতে হবে এটা উপাত্তের সংখ্যা জোড় না বিজোড়, 20টা না 21টা। যদি জোড় হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র কি হবে বলে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ ভাগ 2। তাহলে এটা ওই মধ্যক নির্ণয়ের জন্য এই সূত্র ব্যবহার হবে। যদি n জোড় হয়, n বিজোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র কি হবে n + 1/2 তম পদ। যদি বিজোড় হয়, বিজোড় হলে এই সূত্র হবে, আর যদি জোড় হয় তাহলে এই সূত্র হবে। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এই সূত্রগুলা মুখস্থ করবা তোমরা, প্রয়োজনে লাগবে কিছু। তো ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে কন্টিনিউ করার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে।